রোড টু সাকসেস অমিতাভ স্যারের চ্যানেল থেকে প্রত্যেককে আজকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি WBCS সহ অল কম্পিটিটিভ পরীক্ষার ইতিহাসের একটা প্র্যাকটিস সেট, যে প্র্যাকটিস সেটটার উপর বেস করে তোমরা অনেক কমন পাওয়ার সম্ভাবনা থাকবে এবং তোমরা কতটা নিজেদেরকে তৈরি করতে পেরেছো সেটাও তোমরা বুঝতে পারবে। ভারতের ইতিহাস, প্রাচীন যুগ। স্বস্তিকা চিহ্নটি প্রথম কোন সভ্যতায় লক্ষ্য করা যায়? সিন্ধু সভ্যতায়। 2 নম্বর প্রশ্নে আসছি, গুপ্ত যুগে কোন দুটি দেবতার মূর্তি প্রথম দেখা যায়? বিষ্ণু ও শিব। 3 নম্বর প্রশ্নে আসছি, অশ্বঘোষ কার রাজসভায় শোভা বর্ধন করেন? কনিষ্কের। 4 নম্বর প্রশ্নে আসছি, বাংলার প্রথম স্বাধীন রাজা হিসাবে কাকে ঘোষণা করা হয়? গোপালকে। 5 নম্বর প্রশ্নে আসছি, অজন্তার গুহাটি কোন সময় তৈরি? গুপ্ত যুগে। যারা নতুন নতুন ভিডিও পেতে চাও প্রতি সপ্তাহে প্রতিটা বিষয় কম্পিটিটিভের অল কম্পিটিটিভ পরীক্ষার জন্যে প্র্যাকটিস সেট, যে নিজেরা কতটা তৈরি করেছো বা নিজেদের কতটা অজানা আছে সেই বিষয়গুলো জানাও অনেকটা সাহায্য করবে। অতএব তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর একটা বলে নিই, যারা গ্রাউন্ড লেভেল থেকে কম পয়সায় প্রতিটা বিষয় অধ্যায় ভিত্তিক পড়তে চাও তাদেরকেও বলি যে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। 6 নম্বর প্রশ্নে আসছি, এশিয়ার আলো কাকে বলা হয়? গুপ্ত যুগকে গৌতম বুদ্ধকে বলা হয়। 7 নম্বর প্রশ্ন, পল্লব বংশের শেষ রাজাকে? অপরাজিত বর্মন। 8 নম্বর প্রশ্ন, বাংলার আদি নাম কি? গৌড়। যারা অঙ্কে ভয়, যে অঙ্ক দেখলে একটা ভয় আছে যাদের প্রচণ্ড পরিমাণে, আমরা তাদের কাছে সেই ভীতিটা অনেকটাই আমরা কাটিয়ে দিই। কারণ কি, আমরা প্রতিটা অধ্যায় ভিত্তিক গ্রাউন্ড লেভেল থেকে প্রতিটা অধ্যায় ভিত্তিক আমরা অঙ্ক প্রতিটা হাতে করে প্র্যাকটিস করাই, যাতে তাদের অঙ্কের ভীতি সহজে চলে যেতে পারে। এবং অনেকের ইংরাজিতে একটা জড়তা বা ভয় থাকে, তাদের ক্ষেত্রে একবারে বেসিক লেভেল থেকে সেন্টেন্স কাকে বলে, বাক্য কাকে বলে, সেই সমস্ত প্রাইমারি স্টেজগুলোকে আমরা শিখিয়ে তাদেরকে অঙ্কের ইংরেজির ভীতি আমরা কাটাই। এবং কম পয়সায় কেন পড়াই? একটাই কারণ হচ্ছে, আমি নিজে বেলুড় রামকৃষ্ণ মিশনের ছাত্র, সেবামূলক মানসিকতা নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান, যাতে কম পয়সায় ভালো ভালো ছেলেমেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, সেই পদক্ষেপ নিয়ে আমাদের এই প্রয়াস। 9 নম্বর প্রশ্নে আসছি, সুলতানি যুগ। কে প্রথম সুলতান উপাধি নেন? মামুদ। 10 নম্বর প্রশ্ন, কোন সুলতানের আমলে ইবন বতুতা ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের আমলে। 11 নম্বর প্রশ্ন, ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মোহাম্মদ ঘুরি। 12 নম্বর প্রশ্ন, কোন সুলতান সিংহাসন আরোহণ করার আগেই দাস ছিলেন না? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, বলবন। উত্তর হলো আলাউদ্দিন খিলজি। নেক্সট প্রশ্নে আসছি আমি, 13 নম্বর প্রশ্নে, কোন মুসলিম সেনানায়ক ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেন? তৈমুর। 14, খুতবার অর্থ হলো শুক্রবারের প্রার্থনার সময় রাজার নামে পঠিত উপদেশ। 15 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য অভিযান তার সেনাধ্যক্ষ ছিলেন আইনুল মুল্লক মুলতানি। হ্যাঁ বলি, যারা SLST ইতিহাস নিয়ে পরীক্ষা দিতে চাও তাদের কাছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাদের কাছেও এটা গুরুত্ব, এবং তারা যদি পড়তে চাও SLST একবারে প্রতিটা অধ্যায় ভিত্তিক কি পয়েন্ট করে করে বোঝানো এবং MCQ দিয়ে পরীক্ষা নেওয়া, তারাও যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। 16তে প্রশ্ন আসছে, 16 নম্বর প্রশ্নে, বিনয় পত্রিকা বা রামচরিত মানস কে রচনা করেন? তুলসীদাস। এবার হচ্ছে মুঘল যুগ। ইতিমাদ উদ্দৌলা সৌধ কে তৈরি করেন? নূরজাহান। 18 নম্বর প্রশ্ন, সফরনামা কাব্যের রচনা করেন কে? ইব্রাহিম কাইয়ুম ফারুকি। 19 নম্বর প্রশ্ন,
আকবরের সভাসদ বীরবলের আসল নাম কি? মহেশ দাস। এটা অনেক পরীক্ষা এসছে তোমাদের কাছে। 20 নম্বর প্রশ্ন, কোন যুগে উর্দু ভাষার জন্ম হয়? মুঘল যুগে। 21 নম্বর প্রশ্ন, মোঘল যুগে দুটি বিখ্যাত বন্দরের নাম করো। সুরাট, কালিকট। 22 নম্বর, আইনি আকবরী কে রচনা করেন? আবুল ফজল। 23 নম্বর প্রশ্ন, কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেন? বদায়ুনি। 24 নম্বর প্রশ্ন, হিন্দু নারীদের সতীদাহ প্রথা কোন মুঘল সম্রাট রাজত্বকালে নিষিদ্ধ হয়? আকবরের আমলে। আবার বলি, নতুন নতুন প্রতি সপ্তাহে প্রতিটা বিষয়ে অল কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট পেতে গেলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার, লাইক করো। এবার আসছি 25 নম্বর প্রশ্নে। আকবরের দ্বারা প্রবর্তিত মনসাবদারি প্রথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মঙ্গোলিয়া থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? মঙ্গোলিয়া। ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই শেষ।